দর্শকের উদ্দেশ্য এটাই বলবো, দর্শক আসলে আমাকে আজকে এই জায়গা এই অবস্থান পর্যন্ত আসার পিছনে তাদের সবচেয়ে বড় ভূমিকা, এবং তারা না থাকলে আজকে মেহজাবিন নামের কেউ বাংলাদেশে এক্সিস্ট করে এটাই আসলে হতো না। তো সব সময় আসলে আলহামদুলিল্লাহ আমি ফ্যান কিংবা আমার কলিগদের, ডিরেক্টরদের, আপনাদের সবার সাপোর্টটুকু পেয়েছি সব সময়। তো আশা করব আমার মুভির ক্ষেত্রেও আসলে সবার ভালোবাসাটুকু, সবার দোয়াটুকু আমি পাবো। হ্যাঁ, সো রিমার্কো একটা গ্লোবাল ব্র্যান্ড, এবং তারাও একটা কম্পিটিটিভ একটা মার্কেটের মধ্যে এগিয়ে যাচ্ছে, সো দ্যাট ইজ এ গুড থিং। আর এটার পিছনে যারা কাজ করছে তারা বাংলাদেশি, আমাদের খুবই পরিচিত যারা আছেন, আমাদের কলিগরাই আছেন এখানে। তো এটা পুরো ব্যাপারটা আসলে খুবই সুন্দর, এবং আমার বেস্ট উইশেস তাদের সবার জন্য। এটা তো একটা ভালো দিক, সবাই কোনো না কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছে এবং নিজেদের ট্যালেন্টগুলো শোকেস করতে পারছে, প্রোডাক্ট নিয়ে স্টাডি করছে। এটার আগে আসলে এমনটা হয় নাই যে মেকআপ বা মেকআপের প্রোডাক্ট নিয়ে কোনো আর্টিস্ট এত ইন্টারেস্ট নিয়ে কাজ করেছে। সো দিস ইজ আ প্ল্যাটফর্ম, খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম আসলে রিমার্ক হারল্যান্ড তৈরি করে দিয়েছে। আমার মনে হয় এই সেক্টর বা এই ইন্ডাস্ট্রি আসলে খুব সুন্দর করে এগিয়ে যেতে পারে। মানে এর চাইতে আর বড় কি হতে পারে, বা এটা তো আসলে আমার একটা গর্বের বিষয়। আমাদের দেশের প্রোডাক্ট কিংবা আমাদের দেশে ম্যানুফ্যাকচার হচ্ছে এমন কিছু বিদেশিরা ইউজ করছে কিংবা প্রবাসীরা ইউজ করছেন, এবং সেরকম একটা কম্পিটিটিভ প্রাইসের মধ্যে তারা সেল করছেন, এবং দেখা যায় আসলে অনেকের অনেক কিছুই কিনতে ইচ্ছা করে, বাট বিকজ অফ ভেরি হাই প্রাইসেস তারা আসলে সেটা অ্যাফোর্ড করতে পারে না। সো আমি আজকে এখানে এসে দেখলাম দ্য প্রাইসেস আর ভেরি অ্যাফোর্ডেবল, উইচ ইজ আ ভেরি গুড থিং। সো তারা আসলে সবাই, স্টুডেন্টরা হোক কিংবা ওয়ার্কিং যারা আছে, তারা সবাই আসলে প্রোডাক্টগুলো ইউজ করতে পারবে বা ডেইলি লাইফে এটার একটা ব্যবহার থাকবে। হ্যাঁ, আমার কাছে মানে এখন লিপস্টিক নিয়ে তো আপনারা বুঝবেন না, বাট তারপরেও আমি বলি লিপস্টিকের একটা বিষয় থাকে, সেটা হচ্ছে ভেরি স্মুথ অ্যাপ্লিকেশন আর কত ঘন্টা সেটা স্টে করে। তো অ্যাপ্লাই করার সাথে সাথে আমি বুঝতে পেরেছি দ্যাটস ইটস আ ভেরি স্মুথ ফিনিশ। আর কত ঘন্টা থাকে সেটা এখন এখান থেকে যাওয়ার পর আমি বুঝতে পারবো। আশা করছি ডেফিনেটলি প্রত্যেকটা জিনিসই আসলে ক্লিনিক্যালি টেস্টেড হয়, আগে নিজেদের উপরে তারা অ্যাপ্লাই করে তারপর এটা আসলে বাজারে আনছেন। সো ডেফিনেটলি এই বিষয়গুলো তো তারা দেখে এবং বুঝে। আমার মনে হয় এইটার উত্তরটা ডক্টরস বা এখানে যারা এক্সপার্ট আছেন আমার চাইতে বেশি ভালোভাবে তারা উত্তরটা দিতে পারবেন। আজকে এখানে এসে ডেফিনেটলি খুবই ভালো লাগছে আমার, এবং সবসময় আমি চেষ্টা করি এমন কিছুই প্রমোট করব যেটা আসলে আমি নিজেও ইউজ করতে পারবো। সো এই জিনিসটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট। আমি খুব বেছে, ইভেন যখন আমি অ্যাডভার্টাইজমেন্টের সাথে জড়িত হই তখন এমন প্রোডাক্টগুলোকেই আসলে আমি এন্ডোর্স করি যেগুলো আসলে গুড ফর হেলথ কিংবা কোনো ধরনের নেগেটিভ সাইড এফেক্টস নেই। সো আগামীতেও আমাকে এরকম প্রোডাক্টের সাথে দেখতে পারবেন। হ্যাঁ, দুটো সিনেমার কথা তো আপনাদের সবার সাথেই শেয়ার করলাম। একটা এই বছরে আসবে, আর একটা এখন পর্যন্ত আমি এক্সাক্ট ডেটটা বলতে পারছি না কবে রিলিজ হবে, বাট কোনো আপডেট যদি আমি পাই অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকেই জানাবো। আপনারা তো সবসময় আমাকে এমন গল্পের সাথেই দেখেছেন যেগুলো খুবই বাস্তবধর্মী, এবং এমন কিছু গল্প যেটা আসলে গল্পটা শেষ হয়ে যাওয়ার পর কিংবা কন্টেন্টটা দেখে ফেলার পর কিছুক্ষণ মানুষকে ভাবাবে। তো আমার ফিল্মের ক্ষেত্রেও সেই ইচ্ছাটুকুই ছিল, ফিল্মটা দেখার পর কিছুক্ষণ তারা আসলে এটা নিয়ে ভাববে কিংবা নিজের মনে তাদের একটা প্রশ্ন উঠবে। তো ডেফিনেটলি আমার দুটো কন্টেন্টই এই ধরনের। আশা করছি সবাই পছন্দ করবেন। দর্শকের উদ্দেশ্য এটাই বলবো, দর্শক আসলে আমাকে আজকে এই জায়গা এই অবস্থান পর্যন্ত আসার পিছনে তাদের সবচেয়ে বড় ভূমিকা, এবং তারা না থাকলে আজকে মেহজাবিন নামের কেউ বাংলাদেশে এক্সিস্ট করে এটাই আসলে হতো না। তো সব সময় আসলে আলহামদুলিল্লাহ আমি ফ্যান
কিংবা আমার কলিগদের, ডিরেক্টরদের, আপনাদের সবার সাপোর্টটুকু পেয়েছি সব সময়। তো আশা করব আমার মুভির ক্ষেত্রেও আসলে সবার ভালোবাসাটুকু, সবার দোয়াটুকু আমি পাবো। খুবই ভালো, এবং প্রত্যেকটা ঈদে আসলে এমনটাই চাই আমাদের কলিগরা সবাই মিলে ইন্ডাস্ট্রিটা এগিয়ে যাবে, সবার ভালো ভালো কন্টেন্টগুলো রিলিজ হবে, তাহলেই আসলে ইন্টারন্যাশনালিও একটা সময় আসলে বাংলাদেশের ফিল্ম কিংবা মুভি ইন্ডাস্ট্রিটাও আসলে পরিচিতি পাবে। অলরেডি আসলে কমে গিয়েছে। এখন ভালো কাজ করতে গেলে দেখা যায় প্রিপারেশন, স্ক্রিপ্টিং, এই পুরো প্রসেস থেকে জড়িত থাকলে প্রত্যেকটা প্রজেক্টের পিছনে 3 থেকে 4 মাস চলে যায়। তো 3-4 মাস যদি একটা প্রজেক্টের পিছনেই যায়, তাহলে বছরে 3-4টার বেশি আসলে করা সম্ভব হয় না, যদি কোয়ালিটি মেনটেন করে আসলে কাজ করা যায়। একটা সময় ছিল নিজে শেখার জন্য অনেক কাজ করেছি, এবং সেটাকে আমি অ্যাজ আ লাইফ এক্সপিরিয়েন্স আমি বলতে পারি যে ওই এক্সপিরিয়েন্সটুকু আমি পেয়েছি বলেই আজকে যতটুকু ভালো বা মোটামুটি যেমনটাই অভিনয় করি না কেন, ওই এক্সপিরিয়েন্সের কারণেই। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার লাইফের ওই ফেজটাও আলহামদুলিল্লাহ খুবই ওয়ান্ডারফুল ছিল, এবং আশা করব সামনের ফেজটাও খুব ভালো যাবে আপনাদের দোয়ায়। আমি জানি না, কোনো কিছুই ছাড়তে চাই না। নাটক আজকে আমাকে এই জায়গায় এসে দাঁড় করিয়েছে, তো আমি ওই জায়গাটা কেন ছাড়বো। বাট ডেফিনেটলি আমি এমন কাজ করতে চাই না, এমন নাটকও করতে চাই না, বা এনি কন্টেন্ট যেটা অলরেডি আমি আগে করেছি, কিংবা দেখার পর আমার অডিয়েন্স বা আপনারাই বলবেন ও মেহজাবিন তো এই ধরনের গল্প আগে করেছে, তো এই জিনিসটা করতে চাই না। দেখেন, মেহজাবিন আনডাউটফুলি আমাদের বাংলাদেশের, যদি নাটকের কথা বলি, শি ইজ আ ব্র্যান্ড। মেহজাবিনের এমন নাটক আছে যারা এগুলো যদি ফিল্মও হতো, ব্লাস্টিং কিছু হতো আমাদের তুফানের মতো। হ্যাঁ, সো মেহজাবিন অলরেডি প্রুভড যে মেহজাবিন কত বড় ব্র্যান্ড। এবং আমি আজকে আপনাদের সামনে একটা কথা বলতে পারি, মেহজাবিন আমার অনেক ভালো একজন কলিগ, আমরা একসাথে অনেক কাজও করেছি। এবং মেহজাবিন আজকে এখানে এসেছে, তার ধামাকা আরও বাকি আছে। মেহজাবিনকে আমরা হয়তো আরও বড় পরিসরে, আরও বড় গ্র্যান্ডভাবে আমরা এখানে নিয়ে আসবো। আজকে জাস্ট একটা ছোট ট্রেলার দেখালো মেহজাবিন,